অর্ধেক আসনে গণপরিবহন সংকট, বাড়ছে লঞ্চের ভাড়া, স্বাস্থ্যবিধি নিয়ে সন্তোষ। D8 সম্মেলন শুরু 5 এপ্রিল, রোহিঙ্গা ইস্যুতে নিন্দা প্রস্তাব জানাবে বাংলাদেশ। হেফাজত জামায়াতের সহিংসতায় সমর্থন ছিল বিএনপির, তাণ্ডব নিয়ে মুখে কুলুপ নেতাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে রাজধানীতে বেশিরভাগ বাসই অর্ধেক যাত্রী নিয়ে চলছে। ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহী যাত্রীরা। তবে পরিবহন সংকট থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে কর্মজীবীদের। আর রেলের আগাম টিকিট বিক্রি হওয়ায় আগের নিয়মে চললেও 5 এপ্রিল থেকে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই চলবে ট্রেন। তবে লঞ্চে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 18 দফা নির্দেশনা দেয় সরকার। নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। এ অবস্থায় 60% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয়। বেশিরভাগ বাসই অর্ধেক আসন ফাঁকা রাখছে। তবে অফিসগামী মানুষের চাপে এরকম চিত্রও ছিল। বাসে উঠতে না পেরে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। তারা জানান, পর্যাপ্ত পরিবহন না থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে। সমস্যা হলো ভাড়া বাড়ি দিতে যাচ্ছে না, আর আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। ভাড়া ডবল, 2 সিটে একজন ভাড়া ডবল। এত যাত্রী ভোগান্তির শেষ নাই, আর আমরা সিটিং ছাড়া একজন যাত্রী নিতে পারি না। না পুলিশ ফাঁড়ি থেকে উঠছি, উনি এখানে এই মাত্র উঠলো, অর্ধেক করে দিচ্ছে না, যার জন্য যাত্রীদের সমস্যা। যেমন ধরেন আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি, বাসই নিচ্ছেন ওনারা। নির্দেশনা আসার আগে রেলের আগাম টিকিট বিক্রি হয়েছে। এজন্য 4 এপ্রিল পর্যন্ত আগের নিয়মে চলবে ট্রেন। তবে স্টেশনে ঢুকতে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হচ্ছে। কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার জানান, অগ্রিম টিকিট বিক্রি হয় স্বাস্থ্যবিধির কিছুটা লঙ্ঘন হচ্ছে। তবে কেউ টিকিট ফেরত দিতে চাইলে দিতে পারবেন বলেও জানান তিনি। প্রচলিত নিয়ম অনুযায়ী 10 দিন আগে টিকিট বিক্রি হতো, সে কারণে 4 তারিখ পর্যন্ত আমাদের অনেক টিকিট বিক্রি আছে। আশা করি 4 তারিখের পরে অর্থাৎ 5 তারিখ থেকে আমাদের কোনো ডাবল পাশাপাশি আসনে যাত্রী দেখবেন না। এদিকে লঞ্চে স্বাস্থ্যবিধির বালাই নেই। ইচ্ছে মতো যাত্রী নিয়ে চলছে লঞ্চগুলো। করোনা মহামারী রোধে সব ধরনের পরিবহনে স্বাস্থ্যবিধি মানতে কর্তৃপক্ষকে আরও নজরদারি বাড়ানো জরুরি বলে মনে করছেন সচেতন যাত্রীরা। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আসছে D8 সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এছাড়াও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা নতুন স্তরে নিয়ে যাওয়ার উদ্যোগও এবারের সম্মেলনের প্রধান বিষয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বাকিটা জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক ও ইরান উন্নয়নশীল এই 8 রাষ্ট্রের জোট D8। এ জোটের সম্মেলন হওয়ার কথা ছিল গত বছর 30 থেকে 31 মে। করোনা সংক্রমণের প্রেক্ষাপটে সেই সম্মেলন পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে আগামী মাসে ভার্চুয়াল প্ল্যাটফর্মে। কি থাকছে এবারের সম্মেলনে তা জানাতেই পররাষ্ট্রমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। এ সময় ঘুরে ফিরে আলোচনায় আসে রোহিঙ্গা সংকট। আমরা সুচির সরকারের অবস্থান দেখেছি, তার সরকারে আমরা তার জন্য রাস্তায় ডেমনস্ট্রেশন করেছি বহু বছর। কিন্তু সেই সুচির সরকার যখন সরকারে আসলেন, তখন মানবতা সেইখানে আপনার লঙ্ঘিত হলো। তার কখনো টনক নড়ে নাই যে তখন এই মায়ানমারের লোক রোহিঙ্গা গুলো যখন আপনার কষ্টে আছে, একজনও তাদের সপক্ষে এসে দাঁড়ায় নাই। রোহিঙ্গা গুলোর স্বদেশে গিয়ে সুন্দর জীবন যাতে তারা পালন করতে পারে, সেই জন্য অবশ্যই একটা প্রস্তাব থাকে। বাণিজ্য ও সহযোগিতার সম্ভাবনা থাকলেও এখনও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি G8 সদস্যরা। এবারের সম্মেলনে বিষয়টি গুরুত্ব পাবে বলেও জানান মন্ত্রী। আমাদের ঢাকা ডিক্লারেশনে ইনভেস্টমেন্ট এন্ড ট্রেড এর উপর আমরা যথেষ্ট জোর দেব, এবং তার সাথে আমরা টেকনোলজি ইনোভেশনটা, ইনোভেশনের মাধ্যমে আমরা কিভাবে এই আমাদের ট্রেড ইন ইনভেস্টমেন্ট বাড়াতে পারি।
আগামী 2 বছরের জন্য D8 এর সভাপতির দায়িত্ব পালন করবে বাংলাদেশ। আপনি ঠিকই বলেছেন যে যুক্তরাষ্ট্রের মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা, যুদ্ধাপরাধের বিচার বানচালের অপচেষ্টা এবং সবশেষে ভারত বিরোধিতার নামে হেফাজত জামায়াতের তাণ্ডবে সমর্থন ছিল বিএনপির। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে তাণ্ডবের পর হেফাজত জামায়াতের হরতালকে যৌক্তিক বলেই থামেনি। সরকারকে দোষারোপ করে বিক্ষোভ কর্মসূচি দিয়ে বিএনপি প্রমাণ করল হেফাজতের সাথেই আছে তারা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতার নামে জ্বালাও পোড়াওয়ের ঘোষণা আগে থেকেই দিয়ে রেখেছিল হেফাজতের মামুনুল হকরা। স্বাধীনতা নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেনি তারা। এরপরই দেশের বিভিন্ন স্থানে হামলার শুরু। ২৬ থেকে ২৮ মার্চ ৩ দিন ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ ও মাগুরার বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজত। তাদের সাথে যোগ দেয় স্বাধীনতা বিরোধী জামায়াত শিবিরের নেতাকর্মীরা। থানা, রেল স্টেশন, ভূমি অফিস, প্রেস ক্লাব, পৌরসভা, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ নেতাকর্মীদের ঘরবাড়ি ও প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা। হামলা থেকে বাদ যায়নি ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর। ব্রাহ্মণবাড়িয়া ও মাগুরায় 2টি মন্দিরও জ্বালিয়ে দেয় সাম্প্রদায়িক গোষ্ঠী। মোদির সফরের বিরোধিতা করে বিএনপি কোনো কর্মসূচি না দিলেও গোপন তৎপরতা ছিল। নিপুণ রায় ও আরমানের ফাঁস হওয়া অডিওর সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। মোদি বিরোধী কর্মসূচিতে বিএনপির সমর্থনের বিষয়টি পরিষ্কার হয় 29 মার্চ। তাণ্ডব নিয়ে মুখে কুলুপ আটলেও হেফাজত জামায়াতের বিক্ষোভ দমনে সরকারের সমালোচনা করে দলটি। এই সরকার কোনোভাবেই ভারতের কাছে বা অন্যান্য দেশগুলোর কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো আদায় করে দিতে পারছে না। তবে রাষ্ট্র ও সরকার বিরোধী তাণ্ডবের পেছনে বিএনপির সমর্থন আছে বলেই মনে করে আওয়ামী লীগ। ৭১-এর সেই রাজাকাররা কেউ হেফাজত নামে, কেউ নিজামী ইসলাম নামে, কেউ মুসলিম লীগ নামে নতুন করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে হেফাজত জামায়াত ও তাদের নেপথ্য মদতদাতারা যে অজুহাতেই অরাজক পরিস্থিতি তৈরি করুক না কেন, ইসলাম তা সমর্থন করে না বলে মন্তব্য করলেন এই ইসলামী চিন্তাবিদ। ফাসাদ তৈরি করা বা একটি দেশে বা একটি রাষ্ট্রে এমন কিছু বিশৃঙ্খলা তৈরি করা যেটা জনজীবনে অত্যন্ত কষ্টকর হয়, ইসলাম কোনোভাবেই বিশৃঙ্খলা, জ্বালাও পোড়াও, তারপরে যে হরতাল জাতীয় যার মাধ্যমে ব্যাপক ক্ষতি হয় মানুষের, সেটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। হিংসা বিদ্বেষ ছড়িয়ে যারা শান্তি বিনষ্ট করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকার আহ্বান তার। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনার টিকা নিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। করোনা ভাইরাসের টিকা নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকাল 10:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে গিয়ে তিনি করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত 27 জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর 7 ফেব্রুয়ারি শুরু হয় গণ টিকাদান কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 4 মার্চ এবং রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 10 মার্চ টিকার প্রথম ডোজ নেন। চট্টগ্রামের রাউজানে বালিবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোরে চট্টগ্রাম কাপ্তাই সড়কের গসচি নয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি রাঙ্গুনিয়া যাচ্ছিল। নয়াহাটে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা বালিবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় সিএনজির 4 আরোহী। তারা হলেন মোর্শেদ, কামরুল, ইদ্রিস ও সিরাজ।
পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। রাঙামাটির বাঘাইছড়ির বাবুপাড়ায় গুলিতে MN লার্মা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র কমান্ডার ২০ চাকমা ওরফে যুদ্ধ নিহত হয়েছে। পুলিশ জানায় ২০ চাকমা ওরফে যুদ্ধ ও তার দলের সহকর্মী সুজন চাকমা গেল রাতে বাবুপাড়া এলাকায় সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। গভীর রাতে অন্য সহকর্মীরা ঘুমিয়ে পড়লে সুজন চাকমা কৌশলে তাদেরকে ঘরে তালা মেরে রাখে। পরে মাথায় অস্ত্র ঠেকিয়ে ২০ চাকমা ওরফে যুদ্ধকে গুলি করে অস্ত্র নিয়ে পালিয়ে যান। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। শেষ করব দুপুর ২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। অর্ধেক আসনে গণপরিবহন সংকট, বাড়ছে লঞ্চের ভাড়া, স্বাস্থ্যবিধি নিয়ে সন্তোষ। D8 সম্মেলন শুরু ৫ এপ্রিল, রোহিঙ্গা ইস্যুতে নিন্দা প্রস্তাব জানাবে বাংলাদেশ। হেফাজত জামায়াতে সহিংসতায় সমর্থন ছিল বিএনপির, তাণ্ডব নিয়ে মুখে কুলুপ নেতাদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় রয়েছে 21 সংবাদ শিরোনাম। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।